হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস অধ্যায়ের কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো পরমাণু নিউক্লিয়াস অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে তিনটে রশ্মি নির্গত হলে কি হয় সে বিষয়ে। যদি একটি পরমাণু থেকে আলফা রশ্মি নির্গত হয় তাহলে কি হবে? নতুন পরমাণু সৃষ্টি হবে। সেক্ষেত্রে তার ভর সংখ্যা 4 একক কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। এই ঘাটতিটা হিলিয়াম দ্বারা পরিপূর্ণ করবে। যদি আলফা কণা নির্গত হয় সেক্ষেত্রে কি হবে? ভর সংখ্যা 4 একক কমবে, পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। নেক্সট আরেকটা রশ্মি, সেটা হচ্ছে বিটা রশ্মি। যদি কোনো রশ্মি থেকে বিটা রশ্মি নির্গত হয় সেক্ষেত্রে মৌলটি নতুন মৌল সৃষ্টি হবে। এক্ষেত্রে ভর সংখ্যাটা একই থাকবে আর নিচে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। এক্ষেত্রে একটি প্রোটনের সমান হবে। তোমাদের এই কনসেপ্টটুকু শুধু মনে রাখতে হবে। তাহলে একটা আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। আর বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা একই থাকবে, মানে উপরের সংখ্যাটা একই থাকবে, শুধু পারমাণবিক সংখ্যাটা 1 একক বৃদ্ধি পাবে। তো আমরা একটা গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করি। যদি এক্স ভর সংখ্যা 234, পরমাণু ক্রমাঙ্ক 92 থেকে যদি একটি আলফা বিগ্রহ নির্গত হয় তাহলে ওয়াই পরমাণুটির ভর সংখ্যা কত হবে? ওয়াই পরমাণুর ভর সংখ্যা 4 একক কমবে। আমরা কি জানি? আলফা নির্গত হলে 4 একক কমে, তাহলে এক্ষেত্রে ভর সংখ্যাটা হবে 230 আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হবে 90। এক্ষেত্রে নতুন মৌলটির ভর সংখ্যা দাঁড়াচ্ছে 230 আর পরমাণু ক্রমাঙ্ক 90। তাহলে এইভাবে আমাদের নির্গত করতে হবে। তার পরমাণু সংখ্যা কত হলো? 90 এবং ভর সংখ্যা 230। তো নেক্সট আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। কোশ্চেন নাম্বার 2 এ বলছে ভর সংখ্যা 234, পরমাণু ক্রমাঙ্ক 92, এক্স পরমাণুটি থেকে একটি বিটা নির্গত হয়ে ওয়াই পরমাণুর সৃষ্টি হয়। ওয়াই পরমাণুটির পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত হবে? তো আমরা কি জানি? আমরা জানি প্রোটন সংখ্যা যদি নির্গত হয় তাহলে কি হয়? প্রোটন সরি বিটা কণা যদি নির্গত তাহলে কি হয়? বিটা কণা নির্গত হলে ভর সংখ্যাটা একই থাকে, অর্থাৎ এখানে 234 234ই থাকবে। তাহলে কি হবে? পারমাণবিক অঙ্ক বা ভর সংখ্যাটি 1 একক কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে 92 আছে, এখানে 92 এর সঙ্গে প্লাস হবে 1, তাহলে 93। তাহলে নতুন মৌলটির ভর সংখ্যা কত হলো? 234 এবং পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাটা হলো 93। তো নেক্সট কোশ্চেন 4 বলছে এ থেকে আলফা নির্গত হয়ে বি পরমাণুটির ভর সংখ্যা 223, পরমাণু সংখ্যা 87। সেখান থেকে বিটা কণা নির্গত হয়ে সি উৎপন্ন হলো, আবার সি থেকে বিটা কণা নির্গত হয়ে ডি উৎপন্ন হলো। প্রথম প্রশ্ন বলছে প্রদত্ত তেজস্ক্রিয় পরিবর্তনটি সম্পূর্ণ করো, মানে এই চেনটাকে সম্পূর্ণ করতে বলছে। তারপরে বলছে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কি। তো কোশ্চেনটা খুব সহজ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে বিষয়টি। প্রথমত এ থেকে একটি আলফা কণা নির্গত হয়েছে, অর্থাৎ এখান থেকে ভর সংখ্যা যত ছিল তার থেকে 4 একক কমে 223 হয়েছে। আর নিচে যত ছিল এখানে তার থেকে 2 একক কমে 87 হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এর নিশ্চয় ভর সংখ্যাটা কত ছিল? এখান থেকে 4 কমা মানে কি? এখানে এর সঙ্গে 4 যোগ করো, যেহেতু আলফা কণা নির্গত 4 কমে তাহলে 4 যোগ করে নাও। তাহলে 4 যোগ করলে হচ্ছে 223 আর 4 যোগ করলে 227।
আর এর সঙ্গে 2 যোগ করে লিখলে হচ্ছে 89। তাহলে এখান থেকে কি হলো, এখান থেকে একটা আলফা কণা নির্গত হলো, নির্গত হয়ে কি হলো, বি উৎপন্ন হয়েছে। তাহলে সেখান থেকে 4 কমলে 223ই হবে, আর নিচে 87, 2 কমলে। এবার এখান থেকে কি হয়েছে, আবার বিটা কণা নির্গত হয়েছে, বিটা কণা নির্গত হয়ে সি উৎপন্ন হয়েছে। তাহলে সি যদি উৎপন্ন হয় তাহলে এক্ষেত্রে কি হবে, উপরে ভর সংখ্যাটা একই থাকবে, কেননা বিটা কণা যখনই নির্গত হয় তখন ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে 223 থাকবে। আর নিচে কি হবে, পারমাণবিক অঙ্কটা 1 একক বৃদ্ধি পাবে। তাহলে 87 এর সঙ্গে 1 যোগ করলে 88। এবার কি হলো, আবার এখান থেকে সি থেকে বিটা কণা নির্গত হলো। তাহলে বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা সেম থাকবে। তাহলে বিটা কণা এখান থেকে নির্গত হলে ভর সংখ্যাটা একই থাকবে। তাহলে ডি উৎপন্ন হলো, এখানে 223 থাকবে। আর নিচে কি হবে, 88 এর সঙ্গে 1 যোগ করলে 89 হবে। এবার তোমাকে কোশ্চেন বলছে যে তেজস্ক্রিয় পরিবর্তনই সম্পূর্ণ করো। আমাদের সম্পূর্ণ করা হয়ে গেল। এবার লক্ষ্য করতে বলছে এ আর ডির মধ্যে সম্পর্ক কি। দেখো, এ আর ডির মধ্যে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে কি, এখানে ভর সংখ্যা 227 আর ডির ভর সংখ্যা 223, কিন্তু পারমাণবিক সংখ্যাটি 89 এর, আর ডির পারমাণবিক সংখ্যাটি 89। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা কি হয়, একই হয়। তাহলে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এ আর ডির মধ্যে প্রোটন সংখ্যাটি সমান। তাহলে কি হবে, এ আর ডির মধ্যে সম্পর্ক, এরা পরস্পরের আইসোটোপ। যেহেতু দিয়ে আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা সমান, তাই এ ডি পরস্পর আইসোটোপ। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 234 ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা 90 টিএইচ থোরিয়াম থেকে সীসায় রূপান্তরিত হয়েছে। 206 ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা 82। এই পরিবর্তনে কয়টি আলফা ও কয়টি বিটা কণা নির্গত হয়েছে? এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমাদের একটা রুলস মনে রাখতে হবে। প্রশ্নটা বলছে টিএইচ অর্থাৎ 234 থেকে পরিবর্তন হয়ে 206 হলো ভর সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যাটা 90 থেকে 82 হয়ে গেল। তোমাকে প্রশ্ন করছে কয়টি আলফা কয়টি বিটা কণা নির্গত হয়েছে। তো তার জন্য আমাদের একটা রুলস আছে, সেই রুলসটা প্রত্যেকের খাতায় নোট করে নেবে। আলফা সংখ্যা যখন বের করব তখন ভর সংখ্যার পরিবর্তন করব, মানে প্রাথমিকটা আর অন্তিমটার বিয়োগফলটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে আলফা সংখ্যাটা ইজিলি বেরিয়ে আসবে। আর বিটা সংখ্যা যখন বের করব তখন কি হবে, তখন যতটা আলফা বের করলাম সেটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করার পর মাইনাস করব কার থেকে, পারমাণবিক সংখ্যার পরিবর্তন, অর্থাৎ প্রাথমিকটা এবং অন্তিমটার পারমাণবিক সংখ্যার বিয়োগফল করব। তাহলে আলফার দ্বিগুণ থেকে পারমাণবিক সংখ্যার পরিবর্তন করলেই আমরা বিটা সংখ্যা পেয়ে যাব। তো আমাদের অঙ্কটা হাতে নাতে করে তাহলে বুঝতে পাবে। দেখো, ভর সংখ্যার পরিবর্তন করতে যাচ্ছি, তাহলে 234 আছে, এখানে আছে 206। তাহলে এই দুটার পরিবর্তন মানে কি, 234 থেকে 206 বিয়োগ করব। তাহলে 234 থেকে 6 যদি বিয়োগ করি, এটা রুলস আকারে মনে রাখবে। তাহলে আলফা সংখ্যা কত হবে কোশ্চেনটায়, 234 ছিল মাইনাস 206/4। এটার বিয়োগফল কত হয়, এটার বিয়োগফল হচ্ছে 28/4। তার মানে কাটাকাটি করলে 20, 4 7 28, তার মানে 7। তাহলে 7টা আলফা কণা নির্গত হলো। এরপর আমরা বের করব বিটার সংখ্যা কয়টি বিটা নির্গত হয়েছে। তাহলে বিটা কণা কত হবে, বিটা কণার সংখ্যা কি বলছিলাম, আলফাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু আলফা কত বেরিয়েছে, 7, মাইনাস পারমাণবিক সংখ্যার পরিবর্তন। পারমাণবিক সংখ্যার পরিবর্তন কি, প্রথম প্রাথমিকটার পারমাণবিক সংখ্যা কত আছে, 90। তাহলে 90 মাইনাস 82,
তাহলে 7 দুগুণে 14 মাইনাস 8, 6টি বিটা গণনা নির্গত হলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।